তো দেখো বন্ধুরা, গতকালকের মতো আজকেও কাকা কাজে এসছে আর আমিও আজকেও সেই কালকের মতো কাকার সঙ্গে লিভারের কাজ করতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো গতকালকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তো সকালে কাকাকে ফোন করেছিলাম যে কাকা আর আজকে আসতে হবে না, কিন্তু কাকা বলল যে না, অল্প একটু কাজ আছে, আমি যাই, গিয়ে তোমার করে দিয়ে আসি। তো কি আর করা, কাকা এসছে যথারীতি, তো শরীর খারাপ হলেও কাকার সাথে লেগে গেছি। অ্যাকচুয়ালি কি হয়ে গেছে ব্যাপারটা বলো তো, এই যে ঘরটার মধ্যে কাঠ টাট আছে না, এইগুলো পাশের ঘরটায় নিয়ে যাচ্ছি, কারণ অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো লাগবে না। তো এই ঘরটায় যেহেতু টেক্সচার তৈরি হবে, তো ঘরটা ক্লিয়ার করার ব্যাপার আছে। তো কাকা ভাইজি মিলে লেগে গেছে, আমার খুব কষ্ট হচ্ছিল, বাট কিছু করার নেই, কারণ সকালবেলা কাকা একটা লোক খুঁজছিল, বাট পাইনি। কি বলো তো, আগের থেকে না বলে রাখলে পাওয়া যায় না। তো আমি কাকাকে বললাম ঠিক আছে কাকা, চলো তুমি আর আমি মিলে হাতে হাত মিলিয়ে করে নিই। তো দেখো, এই ঘরের সমস্ত কাঠ যেগুলো লাগবে সেগুলো বারান্দায় রেখে দিচ্ছি, আর যে কাঠগুলো লাগবে না সেইগুলো পাশে আর একটা ঘর আছে, তো সেই ঘরে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। কি বলো তো, মানে কষ্ট হলেও নিজের কাজ তো, তখন মনে হয় যে চলো আস্তে আস্তে করে নিই, অন্যের ভরসা করে না থেকে নিজে যতটা পারা যায় ততটা করে নিই। তো দেখো, এই চওড়া চওড়া কাঠগুলো লাগবে, এইগুলো আমি বারান্দায় রাখছি কিছুটা, আর কিছুটা কাকাকে দিচ্ছি ও ঘরে রাখার জন্য। তো কাকাকে বললাম কাকা তুমি ওই ঘরে থাকো, আর আমি এই ঘর থেকে নিয়ে গিয়ে তোমাকে দিচ্ছি। তো কাকা বললো যে ঠিক আছে। তো এই দেখো, আমি আস্তে 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 কাঠগুলো ওই ঘরে নিয়ে যাচ্ছি। আর এই ঘরে কি বলো তো, অনেক জিনিস আছে, মানে ওই কিছু রড ছিল সেগুলো রয়ে গেছে, তারপরে ঘরে রং করা হয়েছিল, কিছু এক্সট্রা রং বেঁচেছিল সেগুলোও আছে। এই রঙগুলো দিয়ে কী বলো তো, আমি ভেবেছিলাম কি যে ছোট ছোট যে রঙের কৌটোগুলো আছে ওইগুলো আমি রং করে ফুলের টব বা ফুল টুল লাগাবো, কিন্তু কি বলো তো, সময়ের অভাবে আমি করে উঠতে পারছি না। মানে এতটা বিজি শিডিউল থাকে সারাদিন যে আমি এক্সট্রা কাজ করব সেটা আমার করার উপায় হয় না, কিন্তু তারপরেও চেষ্টা করি কিছুটা করার। তো ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকে নিয়ে যাব ওই পাশে। এবারে কি বলো তো, আমার অবস্থা হয়েছে কি, ও পাশে যে ঘরটায় রাখছি, আবারও যদি তোমাদের ভালোবাসায় এই যে এই পাশের ঘরটায় নিয়ে এসে ওই কাঠগুলো আমি কাকাকে দিচ্ছি, কাকা আস্তে আস্তে ওইগুলো রাখছে। আর কি বলো তো, তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি এইভাবে পেতে থাকি, তো দেখা যাচ্ছে ওই পাশের ঘরটাও কোনো না কোনো একদিন কোনো না কোনো দোকান ওপেনিং করার চিন্তাভাবনা রাখবো। ঠিক আছে, তো তো বেশি বেশি স্বপ্ন দেখছি না, যেটুকু স্বপ্ন দেখছি নিজের আয়ত্তের মধ্যে দেখারই চেষ্টা করছি। তো দেখা যাক কি হয়। তো আমি ওই ঘর থেকে চওড়া চওড়া কাঠগুলো নিয়ে এসে কাকাকে দিলাম। এই যে এই ঘরের মালপত্র সব ওই ঘরে নিয়ে যাব, কেন বলো তো, কারণ এই ঘরটা পরিষ্কার করার ব্যাপার আছে। তো প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি, অবস্থা খুব খারাপ। তো কাকা আবার পাশ থেকে বলছে ঠিক আছে তুই একটু রেস্ট কর, আমি করছি। তেমন না না কাকা চলো ঠিক আছে, দুজনে মিলে করি। তো দেখো ফাইনালি গরমের ঘাম তো মানে পুরো গায়ে মুখে লেগে আছে, আর এই ঘরটা ফাইনালি পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার বলতে কাঠগুলো সরিয়ে ওই পাশের ঘরে নিয়ে গেছি। তো ঘাম পরিশ্রম করব আর ঘাম পড়বে না তাই কখনো হয়, আর আমি প্রচুর ঘামি। তো দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই ঘরের মাল সমস্তটা এই ঘরে নিয়ে চলে এসেছি। কাকা এবার ওই খালি ঘরটায় টেক্সচার তো কালকে করেছিল সেটা এখন খাড়া করবে। তো দেখো ঘামের ফল আমার মুখের মধ্যে অটোমেটিক চলে যাচ্ছে। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে জানি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে, কষ্টও লাগছে। তো